পাকিস্তানে এখন যেতে আপনার ১ মাস থেকে ১.৫ মাস সময় লাগে ভিসা প্রসেসিং এর জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাগর মজুমদার। আজকে অনেকদিন পর আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অনেকদিন ধরে কাজাকিস্তান সম্পর্কে আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, মূলত কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে। তবে আজকে আবারও চেষ্টা করব আপনাদের কাছে কাজাকিস্তান নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার। আমি প্রথমে বলে রাখছি, যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন, আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন কাজাকিস্তান সম্পর্কে প্রতিনিয়ত সব ভিডিও আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যান। তো আমি প্রথমে আজকে বলবো আমার ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি যারা কাজাকিস্তান যেতে চাচ্ছেন এবং কাজাকিস্তানে যাওয়ার আপনাদের ইচ্ছা আছে, আপনারা কাজাকিস্তান নিয়ে রিসার্চ করছেন এবং অনেক এজেন্সি বা অনেকের সাথে কথা বলে আপনারা কাজাকিস্তান সম্পর্কে ধারণা নিচ্ছেন, তো আমি সব কিছু কম্বিনেশন আজকে একটি ভিডিও তৈরি করব। এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের উত্তর পেয়ে যাবেন। তো সুতরাং আমি শুরু করছি আজকের ভিডিওটি। তা আমি এট ফার্স্ট আপনাদেরকে বলে দিচ্ছি, পৃথিবীর এত দেশ থাকতে কেন মানুষ কাজাকিস্তানের জন্য এখন এত আগ্রহী। তার সর্বপ্রথম কারণ হচ্ছে, আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ডে বাই ডে বিভিন্ন দেশের ভিসা রিজেকশন এবং ভিসা বন্ধ হওয়ার পথে বললেই চলে। যেমন একটা সময় মানুষ মিডল ইস্টের যে দেশগুলো ছিল, সৌদি আরব, দুবাই, কাতার, এই দেশগুলোতে মানুষ প্রচুর সংখ্যক মানুষ যেত, কিন্তু এখন এই দেশগুলোতে কাজের ডিমান্ড খুবই কম এবং স্যালারি বলে সবকিছু মিলিয়ে এখন ওই দেশগুলো থেকে মানুষ অলরেডি, বিশেষ করে আমরা বাঙালিরা, মুখ ফিরিয়ে নিয়েছি। এর অল্টারনেটিভ হিসাবে আমাদের একটা অপশন ছিল ইউরোপে যাওয়ার, এখন ইউরোপের যাওয়া স্বর্ণের হরিণ পাওয়ার মতো অবস্থা। অনেকে বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 3 বছর অপেক্ষা করার ফলেও ভিসা রিজেকশন চলে আসে এবং কিছু কিছু মানুষের সময়টা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য ওরা আসলে চাচ্ছে শর্ট টাইমের ভিতরে কোন দেশে যাওয়া যায়। তো কাজাকিস্তান হচ্ছে এমন একটি দেশ, আপনি কাজাকিস্তানে গেলে আপনি ইউরোপের একটা ফিল পাবেন। যারা কাজাকিস্তান সম্পর্কে ইতিপূর্বে রিসার্চ করেছেন বা কাজাকিস্তানের অনেক ভিডিও আপনারা দেখেছেন, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। কাজাকিস্তানের ওয়েদার, রুলস, রেগুলেশন, কালচার A to Z প্রায় 99% ইউরোপিয়ান। হয়তো কারেন্সির দিক থেকে বা এস্টাবলিশের দিক থেকে কাজাকিস্তান ইউরোপের সাথে কম্বাইন করতে পারে না তেমন, বাট নন সেনজেন অনেক কান্ট্রিকে অলরেডি কাজাকিস্তান টেক্কা দিয়ে ফেলছে। যেমন সার্বিয়া হইতে, বেলারুশ হইতে এবং মালদোভা, এই কান্ট্রিগুলোর সাথে কাজাকিস্তানের সাথে কম্বিনেশন করা বোকামি। কারণ কাজাকিস্তানের জিডিপি এবং এই বেলারুশ, তারপর সার্বিয়া, ওই দেশগুলোর জিডিপি কাজাকিস্তান থেকে অনেক কম। আর সার্বিয়ার জন্য বলেন বা ইউরোপের নন সেনজেন কান্ট্রির জন্য যদি আপনি এখন ট্রাই করেন, আপনার মিনিমাম 1 বছর পর্যন্ত সময় লেগে যায়। কিন্তু কাজাকিস্তানে এখন অত সময় লাগছে না, বিদায় কাজাকিস্তানের মানুষ এখন যাওয়ার জন্য হিড়িক পড়ে গেছে। তো সুতরাং এই কাজাকিস্তানটা আসলে কি, কাজাকিস্তানে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায়, ওই দেশে কি কি সুযোগ সুবিধা আছে, বাঙালিরা গিয়ে আসলে ওরা এখানে কি করে, আমি আজকে সবকিছু চেষ্টা করবো সংক্ষেপে আপনাদের কাছে উল্লেখ করার জন্য। আমি প্রথমে বলে দিই, কাজাকিস্তানের পাশে কিন্তু আরো 4টি দেশ আছে। সোভিয়েত ইউনিয়ন, কাজাকিস্তান কিন্তু একটা সময় সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল। দেন কাজাকিস্তানের পাশের দেশ হচ্ছে উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। উজবেক, কিরগিজ, তাজিক, কাজাক, এই 4টা দেশের নাম প্রায় অলমোস্ট সেম, কিন্তু 4টা দেশের নাম সেম হলেও 4টা দেশের জনসংখ্যা, অর্থনৈতিক শক্তি সব দিক দিয়ে মিলিয়ে টোটালি ভিন্ন। যেমন কাজাকিস্তানের পার ইয়ার আপনার পার পার্সন জিডিপি হচ্ছে 13,000 সামথিং, 13,000 আপ US ডলার, যেখানে উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এগুলো 3,000 US ডলারের নিচে। যেমন আমাদের বাংলাদেশের জিডিপিও অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি 3,000 US ডলারের মতো, বাট কাজাকিস্তানে সেই জায়গাতে 13,000 প্লাস। তো এবার যদি অনেকে বলে কাজাকিস্তান অনেক গরিব দেশ, অনেক কাজাকিস্তানে কিছু নেই, সুতরাং এই জিনিসগুলো আপনাদের বিবেচনা করার জন্য জাস্ট কাজাকিস্তানের জিডিপিটা দেখবেন আপনারা। আর কাজাকিস্তানের মানুষ খুবই শান্তিপূর্ণ, কাজাকিস্তানে যথেষ্ট পরিমাণের কাজ আছে, বৈধ থাকেন, অবৈধ থাকেন, কাজাকিস্তান দেশটা আপনাকে কখনো হতাশ করবে না। তো মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা আমি যেটা মূলত বলার জন্যই আজকে ভিডিওটিতে আমি আসছি, সেটা হচ্ছে কাজাকিস্তানে অনেকে প্রশ্ন করে যে এখন কাজাকিস্তানে যাওয়া যায় কিনা, কাজাকিস্তানে যাওয়ার প্রস্তুতিটা কি, কাজাকিস্তানে যাওয়ার পর ওইখানের অবস্থানটা কি, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি এই বিষয়টা নিয়ে। এখন কাজাকিস্তানে যাওয়ার একমাত্র ওয়ে হচ্ছে B2 ভিসা, যেটা ইলেকট্রনিক বিজনেস ভিসা।
আর এই ভিসাটার মেয়াদ থাকে মাত্র 3 মাস, এবং আপনি ওখানে যাওয়ার পর আপনি এখানে 1 মাস লিগেল ভাবে স্টে করতে পারবেন। যেহেতু ভিসাটা সিঙ্গেল এন্ট্রি ভিসা, আপনি একবার কাজাকিস্তানে যাওয়ার পর যদি 30 ডেজ এর ভিতরে আপনি ব্যাক না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওইখানে ইলিগাল থাকবেন। আর আপনার ভিসার ভ্যালিডিটি থাকা সত্ত্বেও যদি আপনি ব্যাক করেন, আপনি আর যেতে পারবেন না, কারণ এটা আপনার সিঙ্গেল ভিসা। বাট এই সিঙ্গেল ভিসা আপনার ওইখানে মাল্টিপল ভিসা হয় না, এবং এখন কাজাকিস্তানে C3 ভিসা করাটা খুবই টাফ। টাফ বলতে খুবই টাফ, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য। যেখানে 2024 সালেও C3 ভিসাটা অ্যাভেলেবল হতো, কিন্তু 2025 সালে এসে C3 ভিসাটা 80% হয় না বললেই চলে, আর বাকিটা সম্পূর্ণ লাখের উপরে। তারপরও যারা C3 ভিসা করাচ্ছে, হিউজ একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আসলে আনবিলিভেবল একটা অ্যামাউন্ট দিয়ে C3 ভিসা কনভার্ট করাতে হচ্ছে। তো সেক্ষেত্রে মিলিয়ে আপনি বাংলাদেশ থেকে ওইখানে যাওয়ার পর যদি C3 ভিসা কনভার্ট করেন, আপনি যে অ্যামাউন্টটা যাবে, আপনি ওই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন। ইউরোপের নন সেনজেন একটা কান্ট্রিতে ইজিলি যেতে পারবেন। তবে পার্থক্য এতটুকুই, আপনি ইউরোপের সেনজেন নন সেনজেন যে কান্ট্রিতে যান, আপনার সময় লাগবে অনেক বেশি, কিন্তু কাজাকিস্তানের সময়টা লাগে কম। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে এবং ওইখানে যাওয়ার পর আপনাদের C3 ভিসা এখন কনভার্ট হবে না। যারা নতুন করে ফাইল নিচ্ছে বা নতুন করে কাজাকিস্তানে যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনার মাথা থেকে ধরে নেবেন, ওইখানে আপনার ইলিগাল ভাবে যদি কেউ, মোট কথা একটি, কেউ যদি কাজাকিস্তানে যেতে চায়, তার যদি কাজাকিস্তানে যাওয়ার ইলিগাল ভাবে থাকার ইন্টেনশন থাকে, তাহলে আপনারা কাজাকিস্তানে যান। এখন যারা নতুন করে ফাইল জমা দিচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলবো। হ্যাঁ, এরপরও ভিসা কনভার্ট হয়। আপনি যে কোম্পানি থেকে আপনি যাবেন, ওই কোম্পানি যদি আপনার সম্পূর্ণ লায়াবিলিটি নেয়, কোম্পানি যদি আপনাকে ভিসা কনভার্ট করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে হবে। কিন্তু আমরা বাঙালিরা যারা এখন ভিসা করছে বা যে কোম্পানিগুলো থেকে ভিসা হচ্ছে, ওই কোম্পানিগুলো থেকে এই কোম্পানিগুলোর ক্যাপিটাল নাই, যে আপনার গভর্নমেন্টকে যে ট্যাক্স দেয়া, তারপর আপনার কোম্পানির প্রোটেকশন, এগুলা কোনো কিছুই নাই। মূলত সেই জন্য এই কোম্পানি চাইলেও আপনাকে কখনো C3 ভিসা কনভার্ট করে দিতে পারবে না। তবে যে কোম্পানিগুলা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, ট্যাক্স পে করে, তাদের একটা ভালো একটা ক্যাপিটাল আছে। মূলত ওরা চাইলে একটা অবৈধ লোককেও বৈধ বানাতে পারে, এবং আপনি চাইলে ওই কোম্পানি থেকে বৈধভাবে ভিসা নিতে পারেন। তো পরিশেষে ফাইনাল একটি কথাই আপনাদেরকে বলবো, যারা এখন কাজাকিস্তানে যাওয়ার জন্য আগ্রহী, নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন, অনেকে অনেক কথা বলে, অনেকে আপনাদেরকে একটা আশ্বাস দেখাবে যে যাওয়ার পর C3 ভিসা কনভার্ট হবে। সুতরাং যাওয়ার আগে, ফাইল জমা দেওয়ার আগে আপনার জিনিসটা কনফার্ম হয়ে নেবেন যে যাওয়ার পর আপনার ভিসাটা কনভার্ট হবে কিনা। যেখানে এখন পর্যন্ত 2025-এ এসে ম্যাক্সিমাম লোকেরই ভিসা হয় নাই, এবং স্টিল নাও এখন থেকে আপনার 2025 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস অলরেডি সামনে আসছে। এই সময়গুলোতে হাতে গোনা 2-4 জনের ভিসা হয়েছে, আদারওয়াইজ কারো হয়নি। আর যাদের ভিসা হয়েছে তাদের অ্যামাউন্টটা খুবই হাইলি লাগছে, এটা হচ্ছে বিষয়। তো সুতরাং আমি বলবো, যাদের হাতে সময় আছে, হাতে টাকা আছে, আপনারা ইউরোপের জন্য ট্রাই করুন, ইউরোপের দিকে মুভ করুন। আর যাদের হাতে কোনো সময় নেই, আপনারা কোনো একটা দেশে জাস্ট গিয়ে থাকতে পারলেই চলে, কাজকর্ম করে কোনোভাবে টিকে থাকতে পারলে চলে, তাহলে আপনারা কাজাকিস্তানে আসুন। কারণ কাজাকিস্তানে এতটুকু আপনাকে বলতে পারি, কাজাকিস্তানের জব নিয়ে আপনাকে কখনো টেনশন করতে হবে না। আপনি একটা জব ছেড়ে দিয়েছেন, বাসা যাওয়ার আগে আপনি আরেকটা জব ম্যানেজ করে ঢুকিয়ে দিতে পারবেন, কারণ কাজাকিস্তানের জবের হিউজ অপরচুনিটি আছে। এবং কাজাকিস্তানে আপনি যে কোনো কাজই করুন না কেন, সর্বনিম্ন স্যালারি হচ্ছে বাংলায় 40,000 টাকা, সর্বনিম্ন। এবার যে কোনো কাজ হোক না কেন, আর যে 40,000 টাকা স্যালারি, সেটা হচ্ছে নন স্কিল অ্যান্ড আপনার নন ল্যাঙ্গুয়েজ, যারা ল্যাঙ্গুয়েজ জানে না এবং স্কিল নাই কাজের প্রতি, তাদের জন্যই স্যালারিটা নির্ধারণ করা থাকে। তারপর আপনি যদি মোটামুটি ভাষাটা আয়ত্ত করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে স্যালারি আপনার 70-80 থেকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার উপরও নেওয়া যায়, যাদের ভাষার প্রতি আইডিয়া আছে। বিশেষ স্পেসিফিক একটা জবের কথা বলি, যেমন রেস্টুরেন্টে শেপের যে জবগুলো আছে, আপনি যদি একটা শেপের জবে ঢুকতে পারেন, একটা শেপের জন্য ঢুকতে হলে আপনাকে মাস্টবি ভাষাটা, বেসিক ভাষাটা জানতে হবে। আর একটা শেপের পার ডে বাংলা মিনিমাম স্যালারি হচ্ছে বাংলায় 4,000 টাকা, এটা ন্যূনতম। যদি অ্যাসিস্ট্যান্ট শেফ হন, তাহলে সেই ক্ষেত্রে 3,000 বা 3,500। আর যদি আপনি একটা মেন শেফ হন, তাহলে মিনিমাম স্যালারি থাকবে আপনার বাংলায় 4,000 টাকা। তো সেই ক্ষেত্রে আপনার ভাষাটার প্রতি যত গুরুত্ব দিবেন, আপনার কাজের স্কিলটা আপনার যেখানে ট্রাই করবেন সেখানে আপনি কাজ করতে পারবেন। আর যদি ভাষা না বুঝেন, তাহলে সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থাতে আপনাদের কষ্ট করতে হবে, অনেক লং টাইমের ডিউটি করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। যদি ভাষাটা আয়ত্ত করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে অনলাইনে কাজাকিস্তানে প্রতিনিয়ত প্রচুর
প্রচুর কাজের বিজ্ঞাপন দেওয়া হয়। আপনি ওই বিজ্ঞাপন থেকে নাম্বার নিয়ে সরাসরি কথা বলে আপনার পছন্দ মতো কাজ নিতে পারবেন। তো এই হচ্ছে কাজাকিস্তানের বিষয়। সুতরাং যারা কাজাকিস্তান সম্পর্কে আরো ডিটেলস জানতে চান, যে কোনো বিষয় আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন, অথবা আমার কমেন্ট বক্সে আপনারা লিখে দিবেন যে আপনারা কি সম্পর্কে ভিডিও চাচ্ছেন। আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে হেল্প করতে পারবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।